বেডিরে চিনে না বাজারে এমন কোনো অটোর ড্রাইভারও নাই, বেডিরে চিনে না এমন কোনো সিএনজির ড্রাইভারও নাই। আয় ওনার জামাই বিদেশ, ওনার মোবাইল 3টা, হেবুডির মোবাইল 3টা, ওনার জামাই বিদেশ। হাঁটে যে মনে হয় যেন নবাব সিরাজউদ্দৌলার না। টেলিভিশনের দিকে তাকাইয়েই কিও আর কিছু আসেনি, রুলাইরা ছেড়ে দাও না, ভালো কিছু থাকলে দেখাও। চাচা ভালো কিছু দেখতে আসছে টেলিভিশনে, ভালো কিছু দেখবো। মানে এত জঘন্য কোনো বেডির নাচ আছে কিনা, এর চাইতে নিকৃষ্ট কোনো হারাম কিছু আছে কিনা। আর জিগাইলে কয় না না না, যেটা কদুর খবরে না শুনি, যেটাই গপ মারে কি কাকা কদ্দুর খবরে না শুনি, খবর মানুষের চোখ দিয়ে নি শুনে। কথা বলেন না কেন? মানুষ চোখ দিয়ে নি শুনে। তো আপনি যে সাইয়ে রয়েছেন, আপনি নামাজ পড়লেন মাত্র আসরের নামাজ, মসজিদের বারান্দায় গিয়ে এখনো বারান্দার থেকে গিয়ে সারছে না, বিড়িটা ধরাইলেছে। মসজিদ থেকে বাইরে হইয়া একটা গালি দিছে, যে গালির সাথে সাথে মাটির নিচে যে সাপ বিচ্ছু ছিল এটি উঠে গেছে, এমন ডাকাত। মূলত হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল জুলুসা ফিত তুরুকাত। নবীজির হাদিস, বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। তো সাহাবারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে অবস্থা এমন হয়, মা লানা বুদ্দুন মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু, আমরা আমাদের একসাথে কিছু সাথী একত্রে কথা বলার জন্য, দ্বীনি কথাই পরামর্শের জন্য রাস্তার পাশে না বসলে আমাদের আর কোনো জায়গায় নেই। তখনকার সময়ে তো তখন আমরা কি করব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এমন হয় যে কোনো উপায় নাই, তাহলে তোমরা ফাআতুত তারিকা হাক্কাহু ফাইদা আবাইতুম ইল্লাল মাজলিস, বসা ছাড়া যদি কোনো উপায় না থাকে তো রাস্তার হক আদায় করুন। তো রাস্তার হক কি? এবার সাহাবারা জিজ্ঞেস করছেন, ক্বালু ওমা হাক্কুত তারিক, হে আল্লাহর রাসূল, তাহলে রাস্তার হক কি? নবীজি বললেন 5টা। 1 নম্বর গদ্দুল বাসার, ভিন নারী থেকে, হারাম ছবি থেকে, হারাম যাকে দেখার অনুমতি নাই তার থেকে চোখ নামিয়ে রাখা। 2 নম্বর কাফুল আদা, কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। তাহলে এখন এখানে মনে করেন বসলে মানুষের কষ্ট হবে না, বাকি মানুষরা ঢুকতে। রদ্দুস সালাম, 3 নম্বর হলো কেউ সালাম দিলে জবাব দেওয়া। 4 নম্বর হলো আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নম্বর হলো নাহিউন আনিল মুনকার, গুনার কাজ থেকে নিষেধ করা। এই 5টা জিনিসের প্রতি খেয়াল রাখা। তাইলে দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আমাদের দেশে সমস্ত জ্যাম, মূল কারণ কি? এখন আমি আসছি নাথের পেটুয়াতে, 4 লেন রাস্তা, কিন্তু প্রত্যেক বাজারে রাস্তার উপরে যে এই পরিমাণ অটো সিএনজি রাখছে, যার কারণে স্বাভাবিক গাড়িটা চলতে পারতেছে। তাহলে এটা কি আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়া হলো না? এরকম আর কি অনেক বিষয়, ছোট্ট ছোট্ট বিষয়। তাইলে আমরা সৌদি আরবে মক্কা মদিনা, বিশেষ করে মক্কায় হজ্জের সময় আপনার মসজিদে হারামের মধ্যে ঢুকতেই বিভিন্ন জায়গা দিয়ে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে, ও ভিতরে ফাটায় জোর করে। অনেক হাজি সাহেব রাগারাগি করে, কিন্তু ওরা যত কিছুই বলুক, আপনার বাফও যদি কবরের থেকে আইসা বলে ও এনে বসতে দিবে না, দিবেন আপনি রুকু দিবেন, নামাজে দাঁড়াবেন, আপনার আলগি দিয়া কান্দে করে হইল ও এনে থুই আইব, আরেক পারতেন না।
চুরি করে ঢুকবেন, আপনারা আবার দইরা যেখান দিয়ে ঢুকছেন ওইটা বাহির করাই আবার পারে। ওদের নজর ফাঁকি দেওয়া যায় কেন? এই যে মূল কারণ এটাই। একটু পরের যে লোকগুলো আসবে ওরা বসবে কোথায়? জায়গা তো এখন দুনো দিকে আছে মনে করেন, এখন এই জায়গাটা যদি সবাই বসে যায় তো বাকি মানুষগুলো কই বসবে? এটা গুরুত্বপূর্ণ। ইসলাম এক সৌন্দর্যময় ধর্ম, যার সবকিছুই সুন্দর, সবকিছুই শৃঙ্খলা। ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয়ে ইসলামে অস্পষ্টতা নাই, একেবারে অস্পষ্ট। সবার জন্য ইসলামে পূর্ণাঙ্গ শিক্ষা। কোলের বাচ্চা, 90 বছরের বুড়া, সবার জন্যই ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত জীবন পূর্ণাঙ্গ। নবীজির জীবন থেকে, কথা থেকে, আচরণ থেকে, আমল থেকে সবার জন্য সবক আছে। একবারে কোলের বাচ্চা থেকে 90 বছরের বুড়া, 900 বছরের বুড়া, সবার জন্য সবক। লাকাদ কানা লাকুম, তাহলে লাকুম তো সবার জন্য। আল্লাহ বলছে তোমাদের সকলের জন্যই রয়েছে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ। তো সকলের মধ্যে বাচ্চা আছে না, বুড়া মানুষ আছে না, সকলের জন্য, সবার জন্য। এজন্য এটা জরুরি, এটা বহুত জরুরি। ছোট্ট থেকে ছোট্ট বিষয় খেয়াল করা যায়। সবক না দিলে, নগদ সংশোধন না করলে আমরা ভুলে যাই। এতটা ছোট্ট বাচ্চা, এই বাচ্চার বয়স হবে 9-10 বছর, ও আপনার ভিডিও করতেছে। এই যে ধমক দিলাম যে মাঝখান দিয়ে দেখলেন না কেন, কারণটা কি? ওর হাতে এই বড় এই মোবাইলটা এনে দিল কি? নিশ্চিত তার কোনো অভিভাবক, ওই অভিভাবক যে তাকে এই মোবাইল দিছে, ওই যদি মা হয়, ওই মা সবচেয়ে বড় জালেম। ওইটা যদি তার বাপ হয়, ওই বাবা সবচেয়ে বড় জালেম। এই সন্তানটাকে বরবাদ করে দেওয়া, নষ্ট করে দেওয়ার পিছনে এই মা বাবার, এই অভিভাবক দায়ী। অভিভাবক দায়ী। কান্দে কান্দে কি হইছে? বাচ্চা কান্দলে মরে যায়? মানুষ কান্দলে মরে কোথাও শুনছেন? তো তাইলে কান্দে সমস্যা, অসুবিধা কোথায়? আহালাত, মানে উনি আহালাত করে আর বাচ্চা ধ্বংস। সেদিন একজন মৌলানা সাহেব, এক মাদ্রাসার মুহতামিম, বিশ্বাস করেন আল্লাহর কোরআন সামনে বলতেছি, উনি বলতেছেন হুজুর 7 বছরের বাচ্চাকে সাথে নিয়ে বাচ্চার বাবা 1 সপ্তাহ ছুটি কাটাবার পর বাচ্চা মাদ্রাসায় আসছে, বরাবর 7 বছর। তো আসার সময় থেকেই ওই বাবার বড় মোবাইলটা বাচ্চাটার হাতে, এই যেটা মাদ্রাসায় আসছে। এরপরে মাদ্রাসায় যখন ঢুকছে ওই বাপ, উনি দফতরে অফিসে গিয়া হুজুরদের সাথে হয়তো বাচ্চার হিসাব টিসাব, টাকা পয়সা ইত্যাদি কথাবার্তা বলতেছে, তখনও মোবাইলটা বাচ্চার হাতে। বাচ্চা এটার নিজের রুমে গিয়া মাদ্রাসার তার সমবয়সী আরেকটা 6-7 বছরের বাচ্চারে মোবাইল এটার থেকে দেখাইতেছে। আরেক বাচ্চা গিয়া হুজুরের কাছে বিচার দিছে, হুজুর আইয়া দেখতেছে সরাসরি এই 7 বছরের বাচ্চা কসম উলঙ্গ ছবি, নেকেট ছবি যেখানে দেখায় মোবাইলের যে অপশনে, ওই বাচ্চার এটা শিখাইতেছে এবং দেখাইতেছে তার বাবার মোবাইল দিয়ে। একেবারে উলঙ্গ ছবি যেখানে দেখা। তাহলে যদি 7 বছরের বাচ্চার হালাত হয় এমন, আমার সমাজ কোথায়? আমার সমাজ কোথায় পড়ছে? বুঝছেন না? আমাদের হালাত হলো টেলিভিশনে বলে দিছে, টেলিভিশনের নর্তকী বলে দিছে, টেলিভিশনের অ্যাডভার্টাইজে বলে দিছে বাচ্চাকে কিছুই বলা যাবে না। বাচ্চার তাইলে মেধা বিকাশ হবে না, বাচ্চা ললিপপ খাবে আর জোনাক বাগদাদি খাবে। ললিপপ খাইতে খাইতে পৃথিবীর সবচেয়ে বড় আলেম হয়ে যাবে,
মোবাইল টিপতে টিপতে। বাচ্চাকে কিছু বলা যাবে না, কিছু বললে বাচ্চার ক্ষতি হবে, ও টেলিভিশনওয়ালাই বুঝছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 10 বছরের বাচ্চা যদি নামাজ না পড়ে অদ্রিবুহুম, তাকে প্রহার করো। রাহমাতুল লিল আলামিন বুঝে নাই, টেলিভিশনের বেটি বুঝছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10 বছর বয়সে মুসলমানের ঘরে কোনো বেনামাজি ছেলে মেয়ে থাকার কোনো অনুমতি নাই। যদি থাকে ওই মা বাপ কিয়ামতের দিন আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করবে। তাহলে যিনি রাহমাতুল লিল আলামিন তিনিও বললেন প্রয়োজনের মুহূর্তে শাসন করতে হবে, অথচ তিনি দয়ার সাগর, মায়ার সাগর। তাহলে তিনি কেন বললেন? তিনি কেন বললেন? আমরার বুঝ হইল 16 বছরের দামরা এখনো খারাইয়া মতে, এখনো এক ওয়াক্ত নামাজ পড়ে না। বাবা মা কয় ও বাচ্চা মানুষ, ও হুজুর বাচ্চা মানুষ তো, মাত্র এসএসসি পরীক্ষা দেয়, ও বাচ্চা এসএসসি পরীক্ষা দেয় এখনো ও বাচ্চা। এই খামখেয়ালি করে আহ্লাদ করে প্রজন্ম শেষ, একটা জেনারেশন শেষ হওয়ার পর। তাহলে এদের হাতে এখনো মনে করেন আমাদের বাপ চাচারা আল্লাহ খুদা উজু নামাজ রোজা কিছু করছে আগে, ওর আলোকে কিছু তো চালাইছে এদেরকে। এরা যারা এদের আখলাক এরকম, এদের হাতে যেই জেনারেশন আসবে পরে, তারা কিভাবে সন্তান মানুষ করবে? যার 16 বছর কাটছে, 15 বছর কাটছে মোবাইল টিপতে টিপতে, নারী দেখতে দেখতে, যার জীবনের 20 বছর কেটে গেছে, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই হাইওয়ান, এই মানুষ রূপী এই পশু, ও মানুষ করবে কেন? ও সন্তানকে মানুষ বানাবে কিভাবে? ও সন্তানের উপার্জন টাকার ব্যবস্থা করে দিতে পারে, মানুষ বানাইতে পারে। বিদেশের টিয়া মিলিয়ে দিতে পারবো, দেশে হয়তো এখন ঘর করে দিতে পারবে, বাজারে দোকান লইয়া দিতে পারবে, আখলাক মানুষ গড়া এটা ওরে দেওয়া হবে। টাকার ব্যবস্থাপনা আর এটা এক কথা না বাপ। মানুষ হওয়া আর টাকা উপার্জনের বন্দোবস্ত হওয়া এক কথা না, এক কথা না। ইটালি যাওয়া, ইউরোপ যাওয়া, এটা কোনো একেবারে বিরাট কপালের কিছু, এমন কিচ্ছু না। একটা ছেলে আপনার ইটালি গেছে, একবারে বিশাল কপাল, আপনার সান কপাল, আপনার ছেলে ইটালি। তো যারা ইটালি জন্ম নিছে তারা কি কোয়া না বলে না, বোঝেন নাই কথা? যারা ইটালি জন্ম নিছে, যাদের বাপ দাদা পূর্বপুরুষ জন্মসূত্রে ইটালি, তারা তো আরো বড় কপাল, তাকে মনে পুরোটাই কপাল, তারা চোখ নাই আর না কোনায় কপালের কারণে পুরোটাই মনে। যারা আমেরিকা জন্ম নিছে, যারা ইংল্যান্ড জন্ম নিছে, বলেন তারা তো আরো বেশি ভাগ্যবান, ঠিক না? কথা বলেন না কেন? তাহলে আর তারা আরো বেশি ভাগ্যবান। তো এই কাফেররা ভাগ্যবান, এই ইহুদিগুলো ভাগ্যবান, এই খ্রিস্টানগুলো ভাগ্যবান। তো তাইলে এটা গৌরবের কি আছে? বেশি টাকার ব্যবস্থা হইলে মুমিন সফল, এটা কে বলছে? বলেন এটা কোন ভিত্তিতে? আহা, সন্তান মানুষ করছে কয় ওরা? মানুষ করেন নাই, সন্তানের উপার্জনের ব্যবস্থা করছেন। উপার্জনের ব্যবস্থা করা আর সন্তান মানুষ করা এক কথা না। টাকার অঙ্কে মানুষ হয় না, আখলাকের দ্বারা মানুষ হয়, আখলাকের দ্বারা। হযরতে বেলাল তো মদিনার মধ্যে গরিবে ছিলেন, মদিনার অধিবাসী ছিলেন না, চেহারায় তো কালো ছিলেন,
হাবশি গোলাম ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন বেলালের মধ্যে যেহেতু তাকওয়া বেশি, তোমাদের পুরা কুরাইশের সকলের চাইতে বেলাল দামি বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আয়াত সরাসরি হযরতে বেলালের জন্য নাযিল হয়েছে। প্রথম হযরতে বেলালের প্রশংসা করতে গিয়ে আল্লাহ খুদ কোরআনের আয়াত নাযিল করেছে। এই বেলাল এই মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ বলছে তোমাদের মধ্যে সর্বোত্তম সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। বেলালের কলিজায় আল্লাহর ভয় আছে, অতএব সে আকরাম, সবচেয়ে সম্মানিত। সম্পদ না থাক, সম্পদ না থাক, আজ আমরা বারবার আপনাদের কাছে আমরা এটা বলি, আজকে আমরা আমাদের মুসলিম সম্প্রদায়কে এটা বুঝাইতে পারতেছি না। ছেলে বুড়ো, ঘরের নারী পুরুষ, বাবা মা, সবার ফিকির একটা টাকার অঙ্কে হিসাব। সবাই মিললে রোজগার কত, বাপের আয় কত, ফুতের আয় কত, আরো কিভাবে উপার্জনের আর কি হইতে পারে, দান্দার কি কি আছে, কামাই রোজগারির আর কি, এইটা নিয়ে 24 ঘন্টা জল্পনা কল্পনা, বুদ্ধি ফিকির, পরামর্শ, জামাই বোর আলোচনা, সন্তানদের সাথে মুজাকারা আলোচনা, সব উপার্জন। অথচ স্বামী স্ত্রী একবারও আলোচনা করে না যে আমরা দুইজনের, এই যে ছেলেটা 16 বছর, ও যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমাদের কি হবে আর ওর কি হবে। আমাদের এই মেয়েটা যে পর্দা করে না, আমার এই 16 বছরের ছেলেটা যে সারাদিন মোবাইল টিপে রাতভর দিনভর, খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এক বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এটা মানুষ না জানোয়ার। তো হাইওয়ান। আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, আরবি কিতাবে, ভিন নারী, নারীর ছবি, নারীর দৃশ্য, রাস্তার নারী অশ্লীল দৃশ্যের দিকে যে তাকায়, কিতাবে লিখছে ও যেন ওই কুকুরের মতো যে কুত্তা মাংস নিয়া গোশত নিয়া কারাকারি করে। ও সেই কুকুর। এবার বুড়া হোক আর জোয়ান হোক, আমি হই আর আপনি হই, নারীর প্রতি যে লোভের দৃষ্টিতে তাকায়, আমি হইলে আমি কুকুর, আপনি হইলে আপনি। আমার জন্য আপনার জন্য একই সবক, একই কথা। এজন্য আখলাক শেখানো দরকার। নিজেরা যদি সন্তানদের দিকে নজর না দেন, ফেরেশতা এসে ঠিক করে দিবে এটা না। আরেকবার আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক কবর থেকে এসে ঠিক করে দিবে না রে বাপ, এই গুনার মতো সমাজ, চারিদিকে এই নাফরমানির সমাজের মধ্যেই আমার সন্তানের দিকে আমি নজর রাখতে হবে, আমাকে চেষ্টা করে যাইতে হবে। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনার সাথে যদি কেউ যুদ্ধ না করে, আপনি একাই যুদ্ধ করবেন। কোরআন শরীফের আয়াত, সূরা নিসার মধ্যে ফাকাতিল, ওয়াহিদ মুযাক্কারে হাজির, আপনি একাই লড়াই করবেন, একাই, কেউ নাই, অসুবিধা নাই। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছে, তোমার সাথে যদি কেউ না থাকে, ওয়ালাউ আনতা আদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিকা, নবীজি বলেন প্রয়োজনে গাছের গোড়ালি শিকড় মারিরে, যে ভিতরের দাঁত যেগুলো কয়, এগুলোর কি দাঁত কয়, কোনো কিছু শক্ত করে কামড় দিয়া ধরতে হইলে এটা দিয়া উপযোগী না ওটা দিয়া, আল্লাহর নবী বলছেন মাড়ির দাঁত দিয়ে প্রয়োজনে গাছের শিকড়ের মতো কামড়াইয়া ধরে রাখবা মৃত্যু পর্যন্ত, তবুও তুমি একাই আল্লাহর দ্বীনের উপরে থাকবে। এই সমাজের সবাই টেলিভিশন প্রত্যেকের ঘরে কিনা লাইছে, এই কারণেই আমি কিনতে হবে না, প্রয়োজনে 1 কোটি মানুষের ঘরে কিনুক,
আমি আমার আল্লাহর হুকুম মানি, আমি কিনবো না। সাফ কথা। প্রয়োজনে 10,000 টাকার ব্যবসা করুন, প্রয়োজনে পান বেচা খাইলাম, কিন্তু এরপরও আমি হারাম উপার্জন করব না। এটা মুমিন। চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সম্ভব। আপনি কোনো চেষ্টা ছাড়াই বাঁচার কোনো চেষ্টা না করে আপনি কোনো ওইতো না হুজুর অনকার যুগে হ্যাঁ কইতেন পারবেন হুজুর, সম্ভব না, না সম্ভব না। ইসলাম এখনো অসম্ভব। আল্লাহর বিধান সব অচল হয়ে গেছে এখন, আর নাকি আল্লাহর বিধান সব বাতিল। তো বাতিল হবে কেন? আল্লাহর হুকুম বাতিল হবে কেন? আর সম্ভব না হুজুর, এখনকার যুগে সম্ভব না। যদি এটা বিশ্বাস নিয়ে কেউ বলে, যদি কেউ দিল থেকে কথা বলে, ওই বেঈমান, ওই কাফের। যদি কেউ বিশ্বাস নিয়ে বলে যে দিল থেকে, যে সুদের থেকে বাঁচা, কিস্তির থেকে বাঁচা এখনকার যুগে হুজুর আর কোনোভাবে সম্ভব না, তো মনে রাখো তুমি বেঈমান, তুমি মুশরিক। মুশরিক। আল্লাহর বিধান ইসরাফিলের ফু পর্যন্ত মেনে চলা সম্ভব। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য এই বিধান দিয়েছেন। অতএব অসম্ভব, আমি চেষ্টা করতে হবে। অসম্ভব বলার কোন সুরত অনুমতি নেই। সাবধান বাবারা, আপনাদেরকে বললাম, একজনকেই বললাম, মনোযোগ দিয়ে শুনেন, খেয়াল করে শুনুন, খামখেয়ালি মস্কারি করেন। শেষ বয়স্ক লোকরা পান খাইতে খাইতে শেষ করে দিবেন, এত মামুলি মনে করেন। আখেরাত পান খানা না। আপনি বইয়া বইয়া পান খাইবেন আর বন খাইবেন আর চা খাইবেন আর গপ মারবেন, সুন্দর সুন্দর কথা কইবেন চা দোয়ানে বইয়া। হ্যাঁ, আখেরাত আপনার মামার শ্বশুর বাড়ি। আখেরাতে তো মামুলি, হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ। বলেন চাচা, হাসরের